হ্যালো বন্ধুরা, আরজিকর কাণ্ডে আসল অপরাধীর বিচার চেয়ে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষরা পথে নেমেছেন। প্রত্যেকে চাইছেন প্রকৃত যে আসামি সে যেন শাস্তি পায়। এরই মধ্যে পশ্চিমবঙ্গকে নিয়ে বাংলাদেশের মৌলবাদী ইসলামিক জঙ্গি নেতার এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি হলেন কুখ্যাত জঙ্গি নেতা জসিমউদ্দিন রহমান হাফি। তিনি বাংলাদেশে দীর্ঘদিন জেলবন্দি ছিলেন। হাসিনা সরকারের পতনের পর মুক্তি পেয়েছে। মুক্তি পেয়ে পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ড ঘিরে যখন আন্দোলন চলছে, তখনই বাংলাদেশের জঙ্গি নেতার ভিডিও ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জসিমউদ্দিন জঙ্গি গোষ্ঠী আল কায়দার শাখা আনসারুল্লাহ বাংলা টিম এবিটির প্রধান। এই ব্যক্তি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিয়েছেন, পশ্চিমবঙ্গ অবিলম্বে নিজেদের স্বাধীনতা ঘোষণা করুক। মোদির শাসন থেকে বেরিয়ে স্বাধীন বাংলা ঘোষণা করুন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের জঙ্গি নেতা এখানেই থামেনি, তার হুঁশিয়ারি দিল্লিতে উড়বে ইসলামের পতাকা। তো বন্ধুরা, আপনারা ভালো করে খেয়াল করুন, এই আজ তাক বাংলার এই প্রতিবেদনটাই কিন্তু আমি আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরছি। আর তার এই খবরের সত্যতা কিন্তু ঢাকার একটি ফ্যাক্ট চেকার সাইট নিশ্চিত করেছে, ইন্ডিয়া টুডে ডিজিটাল কোম্পানি। জানা গিয়েছে জসিমউদ্দিন একটি ভিডিও শ্যুট করেছে সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। হাসিনা সরকারের পতনের 1 মাস কাটতেই দীর্ঘ 5 বছর ধরে জেলে ছিল ওই জঙ্গি নেতা। বাংলাদেশের এক ব্লগারকে খুন করার অপরাধে আগস্টে সে প্যারোলে মুক্তি পায়। তবে এখানেই কিন্তু সে থামেনি, সে আরও বলেছে ভিডিওতে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো বাংলাকে মোদির শাসন থেকে মুক্তি করুন ও স্বাধীনতা ঘোষণা করুন। বাংলাদেশের সিকিম বা ভুটানের মতো নয়, 18 কোটি মুসলিমের দেশ। এরপরে সে রীতিমতো হুমকি দিয়ে দাবি করে, তোমরা যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করো, আমরা চীনকে বলবো চিকেন স্নেক, শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিতে। আমরা উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকেই বলবো স্বাধীনতার যুদ্ধে যোগ দাও। বাংলাদেশের জঙ্গি নেতা জসিমউদ্দিন রহমানের সংগঠন আনসারুল্লাহর বাংলা টিম শেখ হাসিনা সরকার কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছিল। সে বর্তমানে ছাড়া পেয়ে এই সমস্ত কিন্তু হুঙ্কার দিচ্ছে।